গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের যে গোদারহাট গ্রাম, আমাদের এই গ্রামে আমরা মূলত চেষ্টা করছি যে সামাজিকভাবে মসজিদ, গোরস্থান, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ এগুলোকে সুন্দর করার জন্য এবং এই প্রতিষ্ঠানগুলো, সামাজিক যে প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করা এবং সেগুলোর যে পরিধি বাড়ানো, জনসংখ্যা বাড়ছে, প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, সেই ধারাবাহিকতায় আমাদের যে গোদারহাট সমাজে এই ঈদগাহ মাঠটি দিয়েছিলেন মরহুম যে মুসলিম উদ্দিন সরকার, তিনি কিন্তু আমাদের এই গোদারহাট সমাজে প্রথম ঈদগাহ মাঠের এই জায়গাটি দান করেছিলেন। তার সন্তান রয়েছে মান্নান সরকার, সমাজসেবক, বর্তমানে উনিও সমাজের জন্য যে কাজগুলো করছেন। এই যে সকালে এসেই কিন্তু ঈদগাহ মাঠটির মানে জায়গা সম্প্রসারণের জন্য পার্শ্ববর্তী যে আনোয়ার হোসেন তিনিও কিন্তু এই মুসলিম উদ্দিনের যে তার পথ অনুসরণ করেই কিন্তু আরও 3 শতক জায়গা তার সন্তানরা বুঝে দিয়েছে। এখানে রয়েছেন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। মান্না ভাই, প্রথমে সভাপতির মুখ থেকে কিছু শুনি যে মাঠের ব্যাপার এবং সমাজের জন্য আপনারা কি করছেন। আমরা মূলত চেষ্টা করতেছি যাতে সমাজটা আমাদের শৃঙ্খলাভাবে থাকে, তাতে আমাদের ঈদগাহ মাঠের জায়গা শর্ট হয়েছে, মানুষের সমাগম অনেক বেশি। এই কারণে আমার পাশের যে জায়গাটা ঈদগাহ মাঠে আনোয়ার হোসেন, তার কাছ থেকে বলার পরে তাই 3 শতক জমি এই ঈদগাহ মাঠের জন্য দান করছি। আমরা তাদের জন্য দোয়া করি, আর আমরা মূলত সেই মাঠের কাজের জন্য এখন কাজে ধরাছি। আমরা সেই কাজ এখনও চলমান আছে আর কি, বুঝছেন। তো এখন যারা এই ঈদগাহ মাঠের জন্য সহযোগিতা করতেছে, তারা সবাই জায়গা দিয়েও সহযোগিতা করতেছে, তারা টাকা পয়সাও দিতেছে। মোটামুটিভাবে আর কি আমরা মোটামুটি এই গোদারহাট এলাকার মানুষ ঈদগাহ মাঠ, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা এগুলো নিয়ে আমরা আর কি জনগণের মাঝে তুলি ধরে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। যেমন এই যে যাদের মানে জায়গা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, এখনও ঈদগাহ মাঠের অল্প একটু জায়গায় কিন্তু সামান্য একটু অসঙ্গতি বা একটু যদি আরও উদার হয় মানুষ, তাহলে কিন্তু যাদের জায়গা আছে জায়গা দেয়। এছাড়া যাদের অর্থনৈতিক সামর্থ্য, সবাই কিন্তু 500, 1000 সবাই সহযোগিতা করে সমাজের মানুষ। মান্না ভাই, আপনি তো সাধারণ সম্পাদক, তো এই যে মাঠ এবং তারপর গোরস্থান সমাজে গোদারহাটের সমাজটাকে কেমন মনে হয় আপনার? সবাই সহযোগিতা কেমন করে? গোদারহাটের সমাজের যে আল্লাহর রহমতে আমাদের এই যে 300-400 ঘর লোক, একেবারে গরিব থেকে ধরি বড় লোক পর্যন্ত যারা আর কি মানে মোটামুটি ভালোভাবে চলে, সবাই একইভাবে দায়িত্ব পালন করতেছে আমাদের এই সমাজ জামাতের জন্য। তার কারণ যুব সমাজ, তারা আমাদের জন্য যখন যেটা চাই দেয়, এবং বাইরে যারা ভাইরা আমাদের ভাইস্তারা চাকরি বাকরি করতেছে, আমাদের এই সমাজের যে মোটামুটিভাবে ডিজিটালভাবে তৈরি করতেছি, এটার অনুদান আমাদের মুরব্বীরা তো জায়গা দিয়ে গেছে, তাদের তো একটা অনুদান, তারা প্রথম বীজ ফেলে গেছে। কিন্তু পাশাপাশি এখন আমাদের যারা পার্শ্ববর্তী যারা জমিনালা আছে, আমরা তারা জিনিসগুলো দেখিয়ে বুঝিয়ে এখন দেখে যে না এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, সেই হিসেবে তারা এখানে দান দক্ষিণে করতেছে এবং জায়গাও সংকুলন হয় না। পার্শ্ববর্তী গ্রাম থেকেও এখানে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমাদের নামাজ বন্দিকে এখানে পড়তে আসে পরিবেশের কারণে। কারণ আমাদের এখানে একটা সরকারি স্কুল আছে, পাশে মাঠ আছে, পাশে মসজিদের পাশেই আমাদের একটা যে গোরস্থান আছে, এই গোরস্থানেও বাইরে অন্য গ্রামের মানুষ আসি থাকতে চাই এই কারণেও যে ওখানকার পরিবেশ, 5 ওয়াক্ত নামাজ বন্দিকি, পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় কোরআন সবসময় তেলাওয়াত হয়। ওখানে একটা লোক থাকলে কিছু না হলেও কোরআন যেখানে তেলাওয়াত হয়, তাহলে সেখানে মোদ্দারা একটু হলেও তারা তাদের একটা আত্মার একটা মাগফিরাত কামনা মনে করো যে তারা মনে করো পায়, এই হিসাবে সেই আশায় সবাই আর কি ওখানে দান দক্ষিণাও করতেছে। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের এই সমাজের আগে যারা পূর্বের যারা লোক ছিল, যারা স্কুল দিছে, আমার বাপ মসজিদে যে ঈদগাহ মাঠে যে জায়গা দিয়ে গেছে, আমার নানা আনোয়ার মিয়া তারা জায়গা দিছে, আমার মামা আমজাদেরা যে জায়গা দিছে, তাদের জন্য আমরা দোয়া করব এলাকাবাসী। আর আমরা প্রতিষ্ঠানের জন্য পুরো এলাকার লোকজন যারা আছি সবাই চেষ্টা করব যাতে এটা আমরা সুন্দরভাবে কাজটা আমরা করতে পারি। আর আমাদের ছোট ভাইয়ের ঘরের কাছে একটি কথা, এলাকাবাসীর কাছে একটাই কথা, আমরা যদি কোনো জায়গায় আমরা যদি আটকে যাই, সে ব্যাপারে সবাই আমাদের সভাপতি সাহেব আছে, আমি আছি,
ছোট ভাই শাহজাহান সিরাজ তাইও এইখানের কিন্তু সভা সেক্রেটারি, মানে তার কথাটা তাই কিন্তু নিজে বলে নাই। আমি বললাম সবাই মিলে আমরা এই তিনজনে কাজ করতেছি, আপনারা আমার দিকে একটু খেয়াল রাখবেন, আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, আমাদের গ্রামের দিকে একটু খেয়াল রাখিয়া আপনারা বাইরে যারা আমাদের ভাইরা কাজকর্ম করতেছেন দূরে আছেন, যাই যেভাবে পারেন সহযোগিতা করলে আমার মনে হয় যে আমাদের এই কামগুলো স্বয়ং সম্পূর্ণ করা আমাদের পক্ষে কোনো রকমের আল্লাহ রহমত কোনো। আর আমরা কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে, আমরা কিন্তু কোনো সরকারি অনুদান নেইনি। আমাদের যে 3টে প্রতিষ্ঠান, মসজিদ, দোতলা, ঈদগাহ মাঠেও আমাদের মনে করো যে আমাদের এই পুরো সমাজের এটাও কিন্তু আমরা কোনো সরকারের সহযোগিতা পাইনি। পার্শ্ববর্তী যে কবরস্থান আছে তারও কোনো আমরা কারো কাছে সহযোগিতা নেই। আমাদের এলাকার একেবারে সবাই এই 365 ঘর লোকেই আমরা এই জায়গাগুলো আমরা নিজের উদ্যোগে আমরা কিন্তু করছি। তার মধ্যে আমরা হয়তো একটু বেশি খাটাখাটি করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। যেমনটি এই যে সভাপতি সাধারণ সম্পাদক বললেন, আপনারা শুনলেন, তো আপনারা এই সমাজের যে যারা সন্তান বাইরে চাকরি করে তারা যেভাবে দিচ্ছেন, আর প্রত্যেকটা ঘর যাদের সামর্থ্য অনুযায়ী সবাই কিন্তু কেউই বিরক্ত হয় না। এইটা সবচেয়ে ভালো বিষয় যে গোরস্থান, মসজিদ, ঈদগাহ মাঠ, মাদ্রাসা, এই সভা সেমিনার যে কোনো বিষয়ে যখন চাওয়া হয় আপনারা সাধ্য অনুযায়ী যে সবাই সহযোগিতা করেন, এইটাই আমাদের শক্তি। এই শক্তি যেন অটুট থাকে। আমরা একদিন থাকবো না, আমরা যখন থাকবো না আমাদের পরবর্তী প্রজন্মও যেন এই সমাজের উন্নয়নে এভাবেই এগিয়ে আসে। আমরা আমাদের এই সমাজের এই সৌন্দর্য দেখে পার্শ্ববর্তী সমাজগুলো যেন মডেল হয়, আরও সুন্দর হয়, এইটাই প্রত্যাশা সবার কাছে। আর যখনই আমরা সহযোগিতা চাবো আপনারা পাশে থাকবেন, এই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।